আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বানাচ্ছি রসুন দিয়ে লাউ শাক পোস্ত। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি লাউ শাকগুলো নিয়ে নিয়েছি। লাউ শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যেন আমি ভিডিও দিলে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছায়। ডাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। পাতাগুলোকেও ঠিক একইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। সব শাকগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। তার সাথে লাগছে আলু, বেগুন, কাঁচা লঙ্কা আর পোস্ত। প্রথমে আমি বলেছিলাম এটা রসুন দিয়ে লাউ শাক পোস্ত, নিরামিষ নয়, সেই জন্য পোস্তর সাথে রসুনের কোয়াগুলোকে একসাথে বেটে নেব। আমি লাউ শাক পোস্ত রসুন দিয়ে খেতে এবং করতে দুটোই খুব ভালোবাসি। তোমরা লাউ শাক পোস্ত আর কীভাবে করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। পোস্ত আর রসুনটা একসাথে বাটা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আলু আর বেগুনগুলোকে তেলে দিয়ে দেবো। আলু বেগুনগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। আলু বেগুনের সাথে আমি কাঁচা লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার আলু বেগুনটা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা শাক সেটা দিয়ে দিচ্ছি। পুরো শাকটা একবার ভালো করে নেড়ে নেব। এরপর নুন আর হলুদ দিয়েও সব শাকটা আরেকবার নেড়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে শাকটা সেদ্ধ হয়ে আসলে একবার ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো রসুন আর পোস্ত বাটাটা। একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপর ভালো করে পোস্তর সাথে শাকটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে এরকম আরও অনেক রান্নার রেসিপি রয়েছে, তার লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে, একবার গিয়ে দেখে আসার অনুরোধ রইল। পোস্ত দিয়ে শাকটা আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি আমাদের রসুন দিয়ে লাউ শাক পোস্ত। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। আজকের রান্নাটা কীরকম লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুর সাথে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।